আজকের যুগের যদি সন্তান হয় দুধ না খেলে ওই সন্তান বাঁচে না। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী উনি যখন দুনিয়ার মধ্যে আগমন করেছেন কিতাবের মধ্যে পেলাম বাজার উনি প্রথম রোজা রেখেছেন। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি উনি কত বড় আল্লাহর ওলি জানেননি? ওনার জামানার মধ্যে একজন মা, যে মা তার সন্তানকে ভূমিষ্ঠ করলো বাজান। আমি একটা কেরামত আপনাদেরকে বলছি, এটা বাহাজাতুল আসসার কিতাবের মধ্যে আছে। ওই মা একটা সন্তান, ওই সন্তানের নাম হলো আহমদ রাফাই, ওই সন্তানকে বড় করলো। ওই মা তার সন্তানকে অনেক ভালোবাসে। ওই সন্তানের কোনো বাবা নাই, মায়ের একটা সন্তান। ওই মা দজলা নদীর পারে সন্তানকে বড় করছে। যখন বড় করলো বাজান, সন্তানের যখন বিবাহের বছর হলো, এবার মা নদীর ওই পারে গিয়ে বিবাহ ঠিক করলো। এখন যেই দিন বিবাহ করবে ওই দিন সন্তান বরযাত্রী নিয়ে নদীর ওই পারে চলে গেল। মা কান্দে, ডাক দিয়া কয় আল্লাহ, ওগো আল্লাহ, তুমি আমার সন্তানকে সহি সালামতে আইনো। মারহাবা কয় না? তুমি আমার সন্তানকে বিবাহের কাজ সম্পূর্ণ করার পর তুমি আমার সন্তানকে সহি সালামতে আইনো। হায় গায় হঠাৎ করে বাজার নদীর মধ্যে, সারা জমিনের মধ্যে ঝড় তুফান শুরু হয়ে গেল। মা কান্দি, ডাক দিয়া কয় আল্লাহ, ওগো আল্লাহ, আমার সন্তান কেমনে আইব? মা কাঁদতেছে, মায়ের তো একটা সন্তান। ওই ছেলে কি করলো? বিবাহ করে বরযাত্রী নিয়ে যখন দজলা নদীর মাঝখানে চলে আসলো, হঠাৎ করে তুফান শুরু হলো। ওই বরযাত্রী সহ বাজার নদীর মধ্যে ডুইবা গেল। এখন মা একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, অনেক বছর ওই নদীর পারে যায় কান্দে। ও আল্লাহ গো, আজকে আমার সন্তান বিবাহ করতে গেছে, আমার সন্তান এখনো ফিরে আয় না। বাজান দেখেন, মনে রাখবেন, আপনি যখন মারা যাবেন দুনিয়ার মানুষ আপনাকে ভুলে যাবে, কিন্তু মা কিন্তু ছেলেকে বলতে পারে না। কথা কন 12 বছর হয়ে গেল বাজান। মা দজলা নদীর পারে যায় কান্দি। একদিন যখন ওই নদীর পাশে মা বসে বসে কান্দে, আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওই নদীর দজলা নদীর পাশ দিয়ে যাচ্ছেন। ডাক দিয়া কয়, মা গো মা, ও মা, আপনি কেন কান্না করেন? মা ডাক দিয়া কয়, হুজুর গো, জানেননি কেন কান্না করি? আমার সন্তান আজ থেকে 12 বছর আগে এই নদী পথে বিবাহ করতে গেছে। হুজুর গো, এখন আমার সন্তান ফিরে আই না। আমি আমার সন্তানের জন্য পাগল। আমার সন্তান রে আমি ফিরে পাওয়ার জন্য নদীর কাছে আসি। ও হুজুর, আমার সন্তান রে মনে হয় পাবো না। গাউসে পাক কয়, দাঁড়ান, আপনি একটু দাঁড়ান, আমি একটু নদীর মধ্যে যাই। হযরত আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি যখন নদীর মধ্যে হাত দিলেন, এখন উনি কয়, হে দজলা নদী, তোমার মধ্যে যে বরযাত্রী আজ থেকে 12 বছর আগে ডুবে গেছে, আল্লাহর হুকুমে তুমি ওই বরযাত্রীকে উঠায়া দাও। বাজার নেই কথা বলার পর হঠাৎ করে নদী থেকে ওই মায়ের সন্তান 12 বছর আগে যে নৌকা ডুবে গেছে, ওই নৌকা সহ মায়ের কাছে উপস্থিত হয়ে গেল। হায় হায়, মা তো আশ্চর্য হয়ে গেছে। ডাক দেখ, হুজুর আপনি কে? আমার গাউসে পাক কয়, আমি হলাম আব্দুল কাদের জিলানী। ওরে ডুবে ডুবে তোরি কেমনে দড়ি পারি, হালের বৈঠা খাইল রে গুনে, দয়াল নবী বিহনে। ঠিক কিনা? ও দেখিয়া নদীর ঢল সকলে হইল পথ, আমারে ফেলিয়া তুফানে। ওরে কোথায় আছো দয়া, ডাকে তোমার কাঙ্গাল,
ওরে কোথায় আছো দয়াল, ডাকে তোমার কাঙ্গাল, তরায়া নাও এ অধমের দয়াল মুর্শিদ বিহনে আজ আমার বান্ধব কেহ না, দয়াল নবী বিহনে। ঠিক কিনা কও? আসর ময়দানে কাউকে বান্ধব পাবেন না। আসর ময়দানে আমার নবী সেজদায় পড়ে কান্না করবেন, আদম নবী দাঁড়িয়ে থাকবেন, সমস্ত মানুষ উলঙ্গ অবস্থা থাকবে, কিন্তু আমার নবী আর আদম নবী পোশাক পরিধান অবস্থা থাকবে। মারহাবা কইবেন না? হাসর কেন জানেননি? হাসর হলো আমার নবীজির শান ও মান, আল্লাহ আপনাকে দেখানোর জন্য হাসর কায়েম করবেন। দুনিয়ার মানুষ তো দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমার নবীর চিনে নাই, আমার নবীকে বুঝে নাই। আল্লাহ কয় বান্দারে আমি আমার বন্ধুর শান ও মান দেখানোর জন্য হাসর ময়দান কায়েম করব। তাহলে বোঝা গেল আল্লাহর ওলির কেরামত সত্য না অসত্য? আরো জোরে কোন? ফাজল ক্লাসে একখানা কিতাব পড়া হয় আকায়েদে নাসফি, এই কিতাবের মধ্যে আছে কেরামাতুল আউলিয়াই হাক্কুন, ওলিদের। মারহাবা কইতেন না? আরে কেমন আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী জানেন? হায় হায়, ওনার দুই বন্ধু ছিল। উনি যখন মাদ্রাসায় নিজামিয়ার মধ্যে পড়ছেন, ওনার দুই বন্ধু কয়, ও আব্দুল কাদের চলেন, আমরা শুনছি আমাদের বাগদাদের ওই পাশে একজন বুজুর্গ দরবেশ নাকি বসে আছে, আজকে আমরা তাকে প্রশ্ন করব, আমি প্রশ্ন করব, দেখবা বুজুর্গ উত্তর দিতে পারবো না। এখন আরেকজন কয়, ও আব্দুল কাদের শোনো, আমিও প্রশ্ন করব, দেখতে চাই ও বুজুর্গ পারে কিনা। একজন কয় পারবে না, আরেকজন মনে মনে কয় দেখি পারে কিনা। পরীক্ষা করার জন্য দরবেশকে আপনার পরীক্ষা করার জন্য তারা চলে যাচ্ছে। আব্দুল কাদের জিলানী কয় আমি যাব ওনার সোহবত নেওয়ার জন্য। মারহাবা কইতেন না? বাজারে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী ওনার দুইজন বন্ধুকে নিয়া ওই বাগদাদের ওই পাশে চলে গেল। যাওয়ার পর দরবেশের কাছে গেলেন, মানুষকে জিজ্ঞেস করে ভাইজান এখানে নাকি এমন একজন দরবেশ আছে যে দরবেশ নাকি হাওয়া হয়ে যায়, অদৃশ্য হয়ে যায়, আমরা তার সাথে দেখা করতে চাই, আমরা তাকে দেখতে চাই। আব্দুল কাদের জিলানী ওনার দুই বন্ধুকে নিয়ে ওই দরবেশের কাছে চলে গেল। যাওয়ার পর দেখে দরবেশ হঠাৎ করে উধাও হয়ে গেছে। মারহাবা কইতেন না? দরবেশ হঠাৎ করে ইরবাজান উধাও হয়ে গেছে। ইরবাজান হায় হায়, যখন উধাও হয়ে গেল বাজান রে, হঠাৎ করে তারা তো আশ্চর্য হয়ে গেছে। এই দরবেশে দেখলাম এতক্ষণ গাছের তলায়, এখন উধাও হয়ে গেছে, আবার দৃশ্যমান হয়ে গেছে। তার দুই বন্ধুর প্রথম বন্ধু, যেই বন্ধু জ্ঞানী, ওই বন্ধু ডাক দেয়া কয় দরবেশ আমরা শুনেছি আপনি নাকি অনেক জ্ঞানী, আপনি নাকি অনেক বুজুর্গ, আমি আপনাকে প্রশ্ন করব, দেখি আপনি পারেন কিনা। এখন দরবেশ ডাক দেয়া কয় নবীর উম্মত, নবীর উম্মত তুমি প্রশ্ন করা লাগবে না, আমি তোমার প্রশ্ন পারি, উত্তর পারি, আমি তোমার প্রশ্ন পারি, উত্তর পারি। এখন ওই লোকটা তো আশ্চর্য হয়ে গেল, প্রশ্ন বলল, উত্তর বলল, এরপর বদদুয়া করলো, তুমি কইছো আমি নাকি প্রশ্নের উত্তর পারবো না, আমি কইয়া দিলাম তুমি একদিন আগুনের শেখা তোমার পাও থেকে, তোমার মাথা থেকে পাও পর্যন্ত জ্বলবে। এই কথা বলার পর উনি ভয় পেয়ে গেলেন, উনি মনে মনে হাসেন, ওই দরবেশ কইছে কিছু হইতো না। আরেকজন যে লোকটা কইছে আমি দেখবো এই দরবেশকে আমি প্রশ্ন করব, দেখি পারে কিনা। এখন ওই দরবেশ কয় শোনো শোনো সন্তান, আমি জানি তোমার প্রশ্ন এটা, তোমার উত্তর এটা, শোনো শোনো তোমাকে আমি বদদুয়া দিব না, তুমি একদিন বাদশাহ হবা, তোমার একদিন বাদশাহ হয়ে যাইবা, তুমি একদিন দেশের বাদশাহ হয়ে যাইবা। আব্দুল কাদের জিলানী উনি নম্র হয়ে আদব সহিত ওনার সামনে দাঁড়িয়ে আছে, ডাক দিয়া কয় আব্দুল কাদের, আব্দুল কাদের রে, আমি জানি তুই একদিন সমস্ত ওলিদের সম্রাট হবি,
আমি জানি তোর কদম সমস্ত ওলিদের কাঁধের উপরে থাকবে। ও আব্দুল কাদের জিলানী দোয়া করে দিলাম। এবার দেখেন তিন বন্ধু বাড়ির মধ্যে গেল। যে বন্ধু বেশি জ্ঞানের প্রখর দেখিয়েছে, যে বন্ধু বলেছে আমি তাকে এমন প্রশ্ন করব যে প্রশ্নের উত্তর সে দিতে পারবে না, এখন দেখেন সে হঠাৎ করে একটা খ্রিস্টান ধর্মের পাদ্রীর সাথে বহস করতে বসলো। এখন পাদ্রী তার সাথে পারে না। পাদ্রী কয় তাকে তো এমন ভাবে হারানো যাবে না, আমার একটা মেয়ে আছে, ওই মেয়েকে তার সামনে লেলিয়ে দেব। ওই পাদ্রী হলো খ্রিস্টান ধর্মের পাদ্রী। তার মেয়েকে যখন সামনে আনলো, এবার গাউসে পাকের বন্ধু পাগল হয়ে গেল। ডাক দিয়া কয় পাদ্রী রে, আমি আপনার মেয়ের বিয়ে করতে চাই। তুমি যদি বিয়ে করতে চাও আগে তুমি আমাদের খ্রিস্টান ধর্ম পালন করো। কয় ঠিক আছে আমি পালন করব। ওই যে দরবেশ কইছে তোমার মাথা থেকে পা পর্যন্ত আগুন জ্বলবে, এখন খ্রিস্টান হয়ে গেছে, জাহান্নামী হয়ে গেছে। কথা কয় না, কথা কয় না, ঠিক না, ঠিক না, ঠিক না? খ্রিস্টান হয়ে গেছে, এখন জাহান্নামী হয়ে গেছে বাজার। হায় গায়। এবার দ্বিতীয় বন্ধু বাদশা হয়ে গেল, আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী। উনি বাজার একদিন বাগদাদের মসজিদে খুতবা দিচ্ছেন বাজার। সমস্ত ওলিরা মাথা নিচু করে বসে বসে ওনার খুতবা শুনছেন। দেখেন আল্লাহ ওলি দোয়া করেছে, হয়ে গেছে। তো আল্লাহর ওলিদের আনুগত্য করার দরকার আছে না? আমরা আল্লাহ ওলির কেন আনুগত্য করব? এই যে আমার দাদা হুজুর আল্লামা আব্দুল বারী জিহাদি, নাম শুনেন না আপনারা? অনেক বড় আল্লাহ ওলি ছিলেন। মারহাবা কয় না? আপনারা জিহাদিয়া দরবার নাম শোনেন নাই? এই যে আজকে যে এহসান জিহাদি আসবে, উনি আমার চাচা, মানে আমার আব্বুর চাচা তো ভাই, যেরকম মারহাবা, উনি আমার চাচা বাজার। এই যে আল্লাহর ওলিরা আছে, এই ওনাদের দোয়া সাথে সাথে কবুল হয়ে যায়। ওনাদের সাথে আমার নবীর সাথে কানেকশন আছে না নাই? তো আমরা তো নিজেরাই ইবাদত করে পরকাল পার হয়ে যেতে পারতাম, কেন আল্লাহর ওলি? আরে আল্লাহর ওলি মানে বন্ধু, আল্লাহর বন্ধু। তো আল্লাহর বন্ধুর সাথে আল্লাহর কানেকশন আছে বিদায় আমরা নাটেহরার মানুষ, হাজীগঞ্জের মানুষ, আমরা বিভিন্ন হক্কানি ওলির হাতে বায়াত গ্রহণ করি। কথা কয় না, কথা কয় না? বাজান রে, যখন মারা যাবেন তখন কেউ যাবে না আপনার সাথে। যখন মারা যাবেন আপনার ভাই যাবে না, আপনার বন্ধু যাবে না। আচ্ছা, একজনে মাসুম গাজী কারা? ও একজন দরবার শরীফের, জিহাদি দরবার শরীফের মুরিদ, কইছে জিহাদির শানে একটা মুর্শিদি গাইতে। আমি গাইতাম জি বাজান, একটা গামু লাস্টে। তো দেখেন, আপনি যখন যাবেন এই কবরের মধ্যে আপনার ভাই যাবে না, আপনার বন্ধু যাবে না, কেউ যাবে না, যাবে আমার দয়াল নবী, মায়াল নবী। কথা কয় না, কথা কয় না? এই দেখেন আজকে নাটেহরার মানুষ, অনেক মানুষ মারা গেছে, তার স্ত্রী তার সাথে টাকা দেয় নাই, তার ঘরটা দেয় নাই, সাদা কাপড় পরাইয়া ওই জানাজার খাটের মধ্যে শোয়া দিছে। কথা কোন ঠিকই না? আপনি যাতে কষ্ট করে বিল্ডিং করলেন, স্ত্রীর জন্য স্বর্ণ কিনলেন, সন্তানের জন্য জমি জায়গা কিনলেন, কিচ্ছু যাবে না, যাবে আমার দয়াল নবী, মায়াল নবী। ওরে দেখ না রে মন জাক মারিয়ে দুনিয়াদারি, ও তোর পিছে পিছে ঘুরছে সময়, ওরে তোর পিছে পিছে ঘুরছে সময়, কোন দিন জানি ডিগ্রি দাঁড়ি। দেখ না রে মন জাক মারিয়ে দুনিয়াদারি, ওরে ভাই বন্ধু আত্মীয় জনা মরলে কেউ সঙ্গে যাবে না, মন তোমারি। ওরে খালি হাতে একা পথে, ঠিক কিনা কোন? ওরে খালি হাতে একা পথে, হাতেতে লাগায় বেবেরি। দেখ না রে মন জাক মারিয়ে দুনিয়াদারি। মারহাবা কোন? পৃথিবীতে যতদিন বাঁচবেন আল্লাহর ইবাদত করবেন, যতদিন বাঁচবেন নবীকে ভালোবাসবেন, যতদিন বাঁচবেন ওলির খেদমত করবেন। কথা কয় না, কথা কয় না, কথা কয় না? হাত তুলে বল ঠিক কি না? দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ।
আমরা আল্লাহর আনুগত্য করব, আল্লাহর ইবাদত করব, নবীকে মহব্বত করব। আমি যে আয়াত কারিমা নিয়েছি এই পুরো আয়াতের ব্যাখ্যা হলো, আমি যা আলোচনা করছি তার মধ্যে ব্যাখ্যা হলো তিনটা কথা উল্লেখ আসবে। যেরকম মারহাবা, আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, ওলির মহব্বত। সুবহানাল্লাহ কয় না? নবীকে অনুসরণ করার দরকার আছে না নাই? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সবচেয়ে উত্তম আদর্শ হলো আমার দয়াল নবীজির। কথা কোন ঠিক কি না? চরিত্রবান হতে হলে, আখলাক ঠিক করতে হলে আমার নবীর দিকে তাকান, ঠিক কিনা কোন? বাবা আমি বেশি দিন তো করছি না, কারণ বাজার মানে দূরে যাইতে হবে। আমি তাগর কাছে 9টা পর্যন্ত, কারণ হচ্ছে আধা ঘন্টা একটু বেশি কইরেন। মারহাবা কোন? তারপর আপনাদের মহব্বতে বাজান বসেছিলাম, তো একটা মুর্শিদি শান বলে আমি আপনাদেরকে বিদায় নিচ্ছি। সোনার জীবন বিফলে ও জিহাদি আপনাই না পাইলে, মারহাবা কয় না? আমার জীবন বিফলে গো, সোনার জীবন বিফলে ও জিহাদি আপনাই না পাইলে। আমার জিহাদি আল্লাহর ওলি মুহাম্মদি ফুলের কলি গো, আমার মুর্শিদ আল্লাহর ওলি মুহাম্মদি ফুলের কলি গো। তাহাতে নাই টালি বালি, তাহাতে নাই টালি বালি, তাহার প্রেমে মজিলে আপনাই না পাইলে। সকলে একসাথে কোন? আমার জীবন বিফলে গো, সোনার জীবন বিফলে ও মুর্শিদ আপনাই না পাইলে, ও মুর্শিদ আপনাই না। যেরকম মারহাবা। তো আল্লাহর ওলিদের মধ্যে কোনো টালিবালি নাই, হক্কানি আল্লাহর ওলি যারা তারা। এই জন্য আমি বলি যে আল্লাহর আনুগত্য করেন, নবীকে মুহাব্বত করেন, হক্কানি আল ওলির সহবত নেন, দেখবেন আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। তিনটা জিনিস কখনো অন্তর রাখবেন না। কয়টা বলুন? কয়টা? এই যে আমার কাকা আইতাছে হাসান জিহাদি, শ্রেষ্ঠ ইমাম, সুন্দর আলোচনা করেন, মারহাবা কোন? আপনারা তো এখনো আসতেছে, ইনশাআল্লাহ পথে আছে, চলে আসবে কিছুক্ষণ পরে। তো বাজান দেখেন, তিনটা কাজ সব সময় আপনি এটা দূর করে দিবেন, তিনটা জিনিস সব সময় নিজ থেকে দূর রাখবেন। প্রথম নাম্বার হলো, যুবক ভাইদেরকে বলি, আজকে তো যুবকরা কষ্ট করে মাহফিলটা সাজিয়েছে, কথা কোন ঠিক কিনা? কত কষ্ট করে তারা মাহফিল সাজাইছে। তিনটা জিনিস অন্তরে রাখা যাবে না। প্রথম নাম্বার হলো অহংকার, বলেন কি? বলেন কি? দ্বিতীয় নাম্বার হলো হিংসা, বলেন কি? তৃতীয় নাম্বার হলো আপনার লোভ, বলেন কি? লোভ। এই তিনটা বিসর্জন দিয়ে দেন, দেখবেন আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। ঠিক কিনা কোন? ঠিক কিনা কোন? আপনি কি পরিবর্তন করতে চান? এক হলো অহংকার, বলেন কি? দ্বিতীয় নাম্বার হলো হিংসা, তৃতীয় নাম্বার হলো লোভ, বলেন কি? লোভ। এই তিনটা জিনিস পরিহার করবে, দেখবেন আপনার জীবন পরিবর্তন হয়ে গেছে। মারহাবা কোন? আসুন মুনাজাত করি, আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا ربنا آمين. يا كامل حاكمين, আমরা গুনাহগার বান্দা আল্লাহ। ইয়া আল্লাহ, আজকে নাটি হরার জমিনে আল্লাহ কোরআন হাদিস থেকে আলোচনা করার জন্য বসে আছি, শোনার জন্য বসে আছি। আল্লাহ আজকের মাহফিলটা শেষ পর্যন্ত কবুল করে নাও আল্লাহ গো। যারা হাত তুলেছি আল্লাহ, আল্লাহ প্রত্যেকের আল্লাহ নেক বাসনা তুমি পূরণ করে দাও আল্লাহ। প্রত্যেকের জীবনে গুনাহগাতা মাফ করে দাও আল্লাহ। যা কিছু হাদিয়া তোফা দিবে গো আল্লাহ, কোটি কোটি গুণ সওয়াব বাড়ায়া তোমার হাবিবের রওজা মুবারকে পৌঁছায় দাও আল্লাহ গো। গুনার দিকে চাইলে মাপ চাইতে বড় শরম লাগে আল্লাহ। আল্লাহ গো, কত মিথ্যা কথা বলেছি, কত সমালোচনা করেছি, কত গীবত করেছি আল্লাহ গো। গো আল্লাহ, ইয়া আল্লাহ,
তোমার হাবিবে পাকের খাতিরে আমাদের तमाम জিন্দেগির গুনাহগাতা maaf করে দাও আল্লাহ আমাদের হায়াতের মধ্যে বরকত দান করে দাও রিজিকের মধ্যে বরকত দান করে দাও জীবনে গুনাহগাতা maaf করো তোমার হাবিবের দিদার নসিব করো আল্লাহ গো মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করার তৌফিক দান করে দাও ইয়া রাব্বাল আলামিন আজকে যে যুব কমিটি কষ্ট করে মাহফিলটা সাজাইছে গো আল্লাহ এই মাহফিলটাকে তোমার দরবারে কবুল করে নাও এই যুবকদেরকে আল্লাহ আরো শক্তি আরো সামর্থ্য দান করে দাও আল্লাহ গো কিয়ামত পর্যন্ত এই মাহফিলটা জারি রাখার তৌফিক দান করে দাও আল্লাহ আল্লাহ যেই দিন মৌতের বিছানায় শুয়ে যাবে আল্লাহ ওই কঠিন মুসিবতে তোমার বন্ধুরে দেখায়া জবানে পড়ায় দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাইছে রে এই লোকটা কইছে এই বছর হজ করতে না এখন এই লোকটা যে আমাদের আগে হজ করছে মারহাবা কয় না লোকটা গেছে বাড়ির মধ্যে এখন কাবা শরীফে বুঝলাম না আমি তো কইতেছি তারা পরামর্শ করে তো আমরা তো জানি লোকটা বাড়ির মধ্যে গেছে এখন এই লোকটা কেমনে কাবা শরীফ আইলো জোরে কয় না মারহাবা তার গ্রামের লোক আর দেরি করলো না বাজান কাবা শরীফ তাওয়াফ শুরু করে দিল ওই লোকটাও কাবা শরীফ তাওয়াফ করে তারা যখন সাফা মারওয়া সাই করতে গেল ওই পাগলাও সাফা মারওয়া সাই করে তারা যখন মুজদালিফার ময়দানে নবী বিন সুলাইমান ও মুজদালিফার ময়দানে তারা যখন আরাফার ময়দানে নবী বিন সুলাইমান ও আরাফার ময়দানে তারা যখন মদিনাতুল মুনাওয়ারায় নবী বিন সুলাইমান হায় গায় মদিনাতুল মুনাওয়ারায় এর বাজারে তারা যখন হজের কাজ যদি শেষ করি মক্কাতুল মুকাররমা দিয়ে বের হয়ে যাবে এবার হঠাৎ করে নবী বিন সুলাইমান কো ভাইজান ও ভাইজান আপনারা একটু দাঁড়ান আমার যে ব্যাগটা আছে এই ব্যাগটা আপনাদের কাছে রাখেন এখন তারা কয় হুজুর এতক্ষণ পর্যন্ত আপনি কথা কন না এখন আপনি আবার ব্যাগটা দিয়া গেছেন আপনারা একটু দাঁড়ান আমি একটু জমজমের পানি খেয়ে আসি আমি একটু আইতাছি আপনারা একটু দাঁড়ান এখন তারা দাঁড়াইতে 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 অনেকক্ষণ দাঁড়ায় রইল নবী বিন সুলাইমান আর আসে না বাজান এবার তার গ্রামের লোক চলেন বাড়ির মধ্যে যাব তার সাথে আমরা বাড়ির মধ্যে পরামর্শ করব এবার তার গ্রামের লোক খেপে গেল রেগে গেল যাইতে 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 এর বাজার তারা যখন গ্রামের মধ্যে গেল হযরত নবী সুলাইমান ঘরের মধ্যে বসা এবার তারা দরজার মধ্যে করাঘাত করে ডাক দিয়া কো হুজুর ও হুজুর আপনি আসেননি নবী সুলাইমান কো আমি তো আছি কোন দরজাটা একটু খোলেন এবার দরজা যখন খুললো বাজান এবার তারা কো হুজুর ও হুজুর আপনি কেমন মিথ্যাবাদী আপনি কইছেন আপনি হজ করবেন না অথচ আমি দেখলাম আপনি কাবা শরীফ তাওয়াফ করেন ও হুজুর হুজুর গো আপনি কেমন মিথ্যাবাদী হুজুর হুজুর আপনি কইছেন আপনি হজ করবেন না আমি দেখলাম আপনি কাবা শরীফ তাওয়াফ করেন ওই পাগলা কো ভাইজান আপনারা কি কইতাছেন আমি তো হজে যাই নাই আমি ঘরে ছিলাম আমি তো হজে যাই নাই আমি তো ঘরের মধ্যে ছিলাম আপনারা কি কোন আমি বুঝি না আরেকজন তো হুজুর আপনি বড় মিথ্যুক আপনি বড় বাটপার আমার ভাইজান যে কথা বলছে আপনি কাবা শরীফ তাওয়াফ করেছেন এটা তো আমিও দেখেছি আপনি সাফা মারওয়া সাই করেন আরেকজন তো হুজুর আমিও তো দেখেছি আপনি মুজদালিফার ময়দানে আরেকজন তো হুজুর আমিও তো দেখেছি আপনি আরাফার ময়দানে আরেকজন তো হুজুর আমিও তো দেখেছি আপনি মদিনাতুল মুনাওয়ারায় ও হুজুর আপনি কেন মিথ্যা কথা কোন আর আপনারা ঠাট্টা করেন কেন মস্কারি করেন কেন বলছি আমি হজ করি নাই আমি না আপনাদেরকে কইছি 2-4 বছর পরে হজ করব এখন আপনারা কি কোন ও হুজুর আপনি মিথ্যা কথা কইন না আপনি তো আমাকে ব্যাগটাও দিবেন এখন তিনি আশ্চর্য হয়ে গেছে উনি মনে মনে কয় আল্লাহ আমি তো হজই করলাম না আমার গ্রামের লোক আমারে কেন কয় আমি হজ করছি ওই পাগলা তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে গেল বাজান তাহাজ্জুদ নামাজ পড়ার পর হায় গায়ে দুরূদ শরীফ পড়তেছে আমার নবী কয় পাগলা ও উম্মত আর ঘুমাইস না আমি নবী হাজির হয়ে গেছি ও উম্মত ও নবী বিন সুলাইমান
আর ঘুমাস না, আমি নবী হাজির হয়ে গেছি। মারহাবা কোন, আমি নবী হাজির হয়ে গেছি। নবী সুলাইমান কয়, নবী গো, নবী গো, কত পাগল ছিলাম আপনাকে দেখার জন্য, কত তাহাজ্জুদ পড়েছি আপনাকে দেখার জন্য, কত নামাজ পড়েছি আপনাকে দেখার জন্য। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমার কপাল দণ্ড হয়ে গেছে নবী। আমি হাদিসে পেয়েছি, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফিল হক। আমার নবী কয়, যেই ব্যক্তি আমি নবীকে স্বপ্ন দেখলো সে মূলত সত্য স্বপ্ন দেখলো। যেই ব্যক্তি নবীকে দেখলো রে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। ওরে কত মানুষ দণ্ড হলো নবী গো আপনার দিদারে। ঠিক কিনা কর, সকলে একসাথে হাত তুলে কত মানুষ দণ্ড হলো নবী গো আপনার দিদারে। আমরা যদম কপালে পড়াই আমরা পালে পড়া দেখলাম নায়াব না রে রে, ও জ্বালা জোড়ায় না, ও জ্বালা জোড়ায় না রে, ও জ্বালা জোড়ায় না, ও জ্বালা জোড়ায় না রে। ভিতরে লাই গাছে নবীর প্রেমের আগুন রে, ওরে আমার জ্বালা জোড়ায় না, ও জ্বালা জোড়ায় না রে। মারহাবা কর, দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমি মনে করছি মানুষ হইতো না, এখন দেখি পুরা পুরা গেছে। মারহাবা কর, সবাই মুহাব্বতের মানুষ, কথা কোন ঠিক কিনা? এই মুহাব্বত দিয়ে আমরা জান্নাতের মধ্যে প্রবেশ করব, ঠিক কিনা কর? আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, কুল্লু উম্মতি ইয়াদখুলুনা ইলাল জান্নাহ ইল্লা মান আবা ওয়া কিলা মান আবা ওয়া মান আতানি ফাকাদ দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। প্রত্যেকে বলি মারহাবা। কুল্লু উম্মতি ইয়াদখুলুনা ইলাল জান্নাহ। নাটেহারা বলেন, হাজীগঞ্জ বলেন, চাঁদপুর বলেন, মতলব বলেন, আমার নবীকে সমস্ত উম্মত যারা আমি নবীর পাগল তারা জান্নাতে যাবে। তো আমি জানি হাজীগঞ্জের মানুষ, নাটেহারার মানুষগুলো নবীর পাগল, ওলির পাগল, কথা কোন ঠিক কি না? বাজান গভীর মনোযোগ দেন। এবার দেখেন, আমার আল্লাহ তো বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ তো কইছে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য। আজকে মাইকটার নাম কি তো? খাইছি জোরে কোন মারহাবা। সত্যি বাজান, কত আলোচনা করলাম কত জায়গায়, এই মাইকটার মতন ফাই নাই। মারহাবা কয় না? আচ্ছা কোন তো, যদি আমি বলি মাইকটা খারাপ, বেজার কে? জোরে কয় না, জোরে কয় না। হ্যাঁ, যদি মাইকটা বলা খুশি কেডা? নাতির হাতে কলা দিলে দাদা খুশি, ছেলের হাতে কলা দিলে বাবা খুশি। আমার আল্লাহ কয়, আমার বন্ধুর প্রশংসা করলে আমি খুশি। আজকে নাটেহারার মানুষগুলো তো নবীর প্রশংসার জন্যই তো মাহফিল সাজাইছে, কথা কোন ঠিক কিনা? যাতে করে আমার আল্লাহ খুশি হয়ে যায়, ঠিক কিনা কম? তো দেখুন বাজান, ওই পাগলা আপনার বসে বসে দুরূদ শরীফ বেশি পড়তো, সুবহানাল্লাহ কয়। ওই পাগলা ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কত দুরূদ শরীফ পড়েছি আপনাকে দেখার জন্য। এক রিকশাওয়ালার রিকশার মধ্যে উঠলাম। এখন রিকশাওয়ালাকে, হুজুর একটা কথা কইতাম, মনের কথা। মারহাবা কর। দেখবেন রিকশাওয়ালা, সিএনজি চালক, ক্ষেত কামারে যারা কাজ করে, তাদের অন্তরটা অনেক ভালো থাকে। কথা কোন, কথা কোন, কথা কোন। রিকশাওয়ালাকে, হুজুর একটা কথা কইতাম, আপনি যদি শোনেন। আমি কয়ালাম রিকশাওয়ালাকে, হুজুর শোনেন, আজকে আমি 1 বছর ধইরা আমার এই বুকের মধ্যে ক্যান্সার হয়েছে হুজুর। আমি কইলাম কি ভালো হয়েছে নাকি? হুজুর হয়েছে আলহামদুলিল্লাহ। আমি কত টাকা লাগছে? তো কোনো টাকা লাগে না হুজুর, আমি কোনো ঢাকার ল্যাবের মধ্যে যাই নাই, আমি কলকাতা যাই নাই, চেন্নাই যাই নাই হুজুর। আমি যখন ফেডেল মারতাম দুরূদ শরীফ পড়তাম। মারহাবা কয় না? আমি যখন হাঁটতাম, জিকির করতাম, দুরূদ শরীফ পড়তাম হুজুর। আমি দেখি 1 বছর পরে আমার এই হার্টের ক্যান্সার ভালো হয়ে গেছে। তো আপনিও হাঁটেন, দুরূদ শরীফ পড়েন। কি পড়েন? হাঁটতেছেন, দুরূদ শরীফ পড়েন। কাজ করতেছেন, দুরূদ শরীফ পড়েন। বসে আছেন, জিকির করেন। কথা কয় না, কথা কয় না। গভীর মনোযোগ বাজান। হযরত নবী সুলাইমান কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
আপনি শুনেন ইয়া রাসূলুল্লাহ, আমি একটা কথা বুঝলাম না, আমার গ্রামের লোক কয় আমি নাকি মক্কাতুল মুকাররমা গিয়েছি, আমার গ্রামের লোক কয় আমি নাকি মদিনাতুল মুনাওয়ারা গিয়েছি, আমার গ্রামের লোক কয় আমি নাকি আরাফার ময়দানে গিয়েছি। নবী গো, আমি তো এর হাকিকত বুঝলাম না, এবং আমার একটা ব্যাগ দিয়া গেছে। আমার নবী কয় পাগলা রে, যেই দিন তুমি আমি নবীর আওলাদকে তোমার হজের 100 দিরহাম টাকা দিয়েছ, আল্লাহ তাআলা সেই দিন ফেরেশতা দিয়া তোমার হজটা কবুল করেছে। যেই দিন তুমি 100 দিরহাম আমার আওলাদকে দিয়েছো, ওই দিন ওই তোমার ওই যে হজ আছে, হজটা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে, ওই আল্লাহ তাআলা হজটা কবুল করে নিয়েছে। পাগলা ডাক দিয়ে কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই যে ব্যাগটা দিছে, আমি তো ব্যাগও নিই নাই, হজও করি নাই, আমার গ্রামের লোক কয় আমি নাকি ব্যাগ নিছি। আমার নবী কয় উম্মত উম্মত, তুমি যেই দিন 100 দিরহাম দিছো, আমি নবী 100 দিরহামের বদলতে হাজার হাজার স্বর্ণ মুদ্রা দিছি। তুমি তো আমি নবীর আওলাদকে ভালোবেসেছো, আমি নবী খুশি হয়ে গেছি। আমি তো আয়াতে কারিমা নিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহকে ভালোবাসো। আল্লাহকে ভালোবেসে, আল্লাহর কোরআনকে ভালোবেসে ফারুক আযম বাজান অর্ধ পৃথিবী শাসক হয়ে গেছে। আল্লাহকে ভালোবেসে তুব্বে আউয়াল হুমায়রি শাফা পেয়ে গেছে। এরপর আমার নবীকে ভালোবেসে রবি বিন সুলাইমান জান্নাতি হয়ে গেছে। বাজাননি, এরপর আল্লাহ বলেন ওয়া উলিল আমরি মিনকুম, মারহাবা কর। আল্লাহ কয় হক্কানি আল্লাহর ওলি, সুবহানাল্লাহ কয়, হক্কানি আল্লাহর ওলির হাতে বায়াত গ্রহণ করো, হক্কানি আল্লাহর ওলিকে ভালোবাসো, হক্কানি আল্লাহর ওলির আনুগত্য করো। এখন দেখেন আল্লাহর ওলির মধ্যে উঁচু তবকার ওলি ছিলেন গাউসে পাক, সুবহানাল্লাহ কয়। আমি কিন্তু বেশি দীর্ঘায়িত করবো না, খুব সময় সংক্ষেপ। আমার আজকে 2টা প্রোগ্রাম। কয়টা? একটা প্রোগ্রাম হলো কুমিল্লা শহরে আপনার ফকির বাজার, আরেকটা আপনাদের এখানে, ওখানে টাইম 11টায়। আমি সর্বোচ্চ 9:30 এখানে আছি। আপনার কষ্ট হচ্ছে? শুনতে চান আপনারা? আপনারা কি আউলিয়া কেরামের মোহাব্বত করতে চান কি চান না? 2 হাত এরকম চাই কি চাই না? ওরে ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বললেন বাগদাদে জন্ম কুতুবে। ওরে বংশ তোমার হাসান হোসাইনি, ওরে তুমি হইলা মা ফাতেমার নয়ন মনি, মারহাবা কর। ওরে বংশ তোমার হাসান হোসাইনি, ওরে তুমি হইলা মা ফাতেমার নয়ন মনি। হায় গায় একবারে দিদার দাও গো গো গাউসে সামদানি, একবারে দিদার দাও গো গো গাউসে সামদানি, বাগদাদি জন্ম কুতুবে রাব্বানী, মারহাবা কর। আরে তোমার কাঁধে নবীজির কদম, তোমার কাঁধে তোমার কদম সমস্ত ওলিদের কদম, মারহাবা কর। তোমার কাঁধে নবীজির কদম, সমস্ত ওলিদের কাঁধে তোমারই কদম। ওরে প্রমাণ আছে কিতাবেতে ভাই বোনেরা শুনশুনি, প্রমাণ আছে কিতাবেতে ভাই বোনেরা শুনশুনি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, মারহাবা কর। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী বাজাননি, হায় গায় কত বড় আল্লাহর ওলি, যিনি প্রথম রোজার দিন হয়েছে, মারহাবা কয় না। সামনে তো আগামী পরশু 25 তারিখ শবে বরাতের রাত, কথা কোন ঠিক কিনা? এরপর রমজান মাস শুরু হয়ে যাবে। বাজারে রমজান মাস যখন আসে, আমরা যারা নবীর উম্মত আছি, আমাদের অন্তরটা অনেক খুশি হয়ে যায়। বাজারে গাউসে পাক আব্দুল কাদের জিলানী কেমন আল্লাহ ওলি ছিলেন জানেননি?
যিনি প্রথম রোজা হয়েছে মারহাবা কর, ওনার কেরামত হলো উনি যে প্রথম রোজা। মানুষ যখন আল্লাহর ঘরকে দেখে মনটাকে আর স্থির করতে পারে না, কথা কোন ঠিক কিনা? মানুষ যখন আল্লাহর ঘরকে দেখে তখন মনটাকে স্থির করতে পারে না। অনেক হাজী সাহেব আছে, হাজী সাহেবকে জিজ্ঞেস করবেন, ও হাজী ভাই আপনি যখন মক্কাতুল মুকাররমার সামনে যান, আপনি যখন আল্লাহর ঘর তাওয়াফ করেন, আপনার কেমন লাগে? তখন দেখবেন হাজী সাহেব বলবে, যখন কাবা শরীফ দেখি আমার সারা জীবনের কথা আমি ভুলে যাই। কথা কোন ঠিক কি না? যে কাবা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, মদিনাতুল মুনাওয়ারা 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব, বাইতুল মুকাদ্দাসে 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের সওয়াব। এজন্য কয়, ওরে কাবা শরীফ চুমা দিলে কষ্ট থাকে না, বুক লাগায়া দোয়া করলে মাফ হয় তার গুনাহ। ওরে দরজার সামনে দোয়া করলে, দরজার সামনে দোয়া করলে বিফলে যায় না। ওগো ও বাইতুল্লাহ, ওগো ও বাইতুল্লাহ, মনে শান্তি লাগে না। হাজের আসওয়াদে চুমা দেওয়া ভাগ্যে হলো না, ওগো ও বাইতুল্লাহ। ঠিক কি রকম? ও দুনিয়ার মানুষ, ও আমার নাটে হরার বাবারা ভাইয়ারা বন্ধুরা, এবার তুব্বে আউয়াল হুমায়রি কয়, খাদেম রে আমি কত জায়গায় গেলাম, সমস্ত মানুষ আমাকে ফুলের সংবর্ধনা দেয়, সমস্ত মানুষ আমাকে ভয় পায়। এই যে কাবা শরীফের সামনে মানুষ তাওয়াফ করে, কোন মানুষ আমার দিকে তাকায় না, কোন মানুষ আমাকে ফুলের সংবর্ধনা দেয় না। বুঝলাম না, বুঝলাম না তারা এরকম কেন করে। আমি তো বলেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো। হায় হায় আল্লাহর বান্দারা আল্লাহর আনুগত্যের জন্য পাগল পারা হয়ে যায়। কাবা শরীফের সামনে গিয়ে যখন তাওয়াফ করে, এটাও একটা আল্লাহর আনুগত্য। বাদশা চিন্তা করে, মানুষ যেহেতু আমাকে কোনো দাম দেয় না, মানুষ যেহেতু কোনো আমাকে সম্মানই করে না, আমি এই কাবা শরীফ ধ্বংস করবো। নাউযুবিল্লাহ কর। বাদশা মনে মনে কয়, আল্লাহর ঘরকে নাকি বাদশা ধ্বংস করে দিবে। এখন বলেন তো, সারা জীবন চেষ্টা করেও আল্লাহর ঘর ধ্বংস করতে পারবে না? আরো জোরে কোন? আল্লাহর ঘর ধ্বংস করতে গিয়েছিল বাজান হস্তি বাহিনী, বাজান হায় গায় পারে নাই, ধ্বংস হয়ে গেছে। উপর থেকে পাখি শুধু একটা পাথর ফেলেছে, তাদের মাথা দিয়ে পায়খানার প্রস্রাব দিয়ে বের হয়ে গেছে। আল্লাহু আকবার কর। এখন তুব্বি আউয়াল হুমায়রি কয়, আমি আল্লাহর ঘর ধ্বংস করে দিব, আমি আল্লাহর ঘর রাখবো না। যে ঘরের মানুষ আমাকে দাম দেয় না, কোনো খাদেমও আমার কাছে আসে না। বাজানদে দেখেন, আল্লাহর সাথে যখন বিদ্বেষ পোষণ করেছে, সাথে সাথে বাদশা গোড়া থেকে পড়ে গেল। বাদশার নাক দিয়ে রক্ত বের হচ্ছে, কান দিয়ে রক্ত বের হচ্ছে। বাদশা কাঁপুনি শুরু করলো। এবার তার সাথে যে ডাক্তার, ওই ডাক্তার ওনাকে দেখতে আসলো বাজান। ডাক্তার যখন দেখে, ডাক্তার কোনো রোগ দেখে না, রোগ পায় না, রোগ ধরা খায় না। বাদশার নাক দিয়ে বাজান রক্ত বের হচ্ছে, মুখ দিয়ে হায় গায় রক্ত বের হচ্ছে, কান দিয়ে রক্ত বের হচ্ছে। তুব্বে আউয়াল হুমায়রি মরার উপক্রম হয়ে গেছে বাজান। ডাক্তার দেখেছে ওনাকে ভালো করতে পারে না, কত কবিরাজ দেখেছে ওনাকে ভালো করতে পারে না। ওনার সাথে ছিল বাজান বুজুর্গ আলেম, বড় বড় আলেম। এখন দেখেন বুজুর্গ আলেম বাদশারা কয়, বাদশাহ ও বাদশাহ, এটা কোনো ডাক্তারি রোগ না, এটা হলো আসমানি রোগ। মারহাবা কয় না? এটা কোনো ডাক্তারি রোগ না, এটা হলো আসমানের রোগ। বাদশা আমার একটু কন্ত, আপনি যখন কাবা শরীফে আসেন তখন আপনি মনে মনে কি ধারণা করেছেন? তুব্বে আউয়াল হুমায়রি কয়, ও বুজুর্গ আলিম,
আমি যখন কাবা শরীফে আসলাম তখন আমি চিন্তা করতেছি, মানুষ যেহেতু মক্কার মানুষ যেহেতু আমাকে সম্মান করে না, মক্কার মানুষ যেহেতু আমাকে দাম দেয় না, আমি কাবা শরীফ ধ্বংস করে দিব। এখন বুজুর্গ আলেম কুতুব ওয়াল হুমায়রি, আপনি যদি এই কাজ থেকে রক্ষা পেতে চান, আপনি যদি এই রূপ থেকে রক্ষা পেতে চান, আপনি আল্লাহর দরবারে তওবা করেন, আল্লাহর দরবারে মাপ চান। বাদশা ডাক দিয়া কয়, আল্লাহ আমি বুঝতে পারি নাই তোমার এত ক্ষমতা, আমি বুঝতে পারি নাই তোমার এত পাওয়ার। ওগো আল্লাহ, আমি তো মনে করেছি আমি বাদশাই মনে হয় বড় শক্তিশালী, এখন দেখি আমার থেকে বড় শক্তিশালী আপনি আল্লাহ। আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। এবার সাথে সাথে বাদশা সুস্থ হয়ে গেল। বাদশা মক্কাতুল মুকাররমার কাবা শরীফের খাদেমদেরকে ডাক দিল। খাদেমদেরকে ডাক দিয়া কয়, খাদেম রে, ও খাদেম, এই নেন আমি আপনাদেরকে স্বর্ণ মুদ্রা দিলাম, আপনাদের জন্য ঘর বানিয়ে দিলাম। আমি বুঝতে পারি নাই আল্লাহর ধর্ম বড় ধর্ম, মারহাবা কয় না। আমি বাদশা মনে করেছি, ওই বাদশা মনে করেছে আল্লাহর ঘর যখন ভেঙে দিবে সমস্ত মানুষ ভয় পাবে, তাকে সমস্ত মানুষ সম্মান করবে। বাদশা ডাক দেয়া কয়, দুনিয়ার মানুষ, এখন দেখি আমার থেকেও তো বড় বাদশা আছে। ওরে খলিলকে আগুনে দিল নমরুদ বেঈমান, হায়রে নমরুদ বেঈমান, জ্বলন্ত আগুনের মাঝে, জ্বলন্ত আগুনের মাঝে ফুল বাদাম দেখাইলি মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়াল আখিরে। আচ্ছা বলেন তো, আমার আল্লাহ চেয়ে আর কোন ক্ষমতাবান ব্যক্তি আছে? জোরে করে আছে? আল্লাহর সমকক্ষ কেউ হতে পারে? আল্লাহর শক্তি কেমন যে ইব্রাহিম নবীকে আগুনে নিক্ষেপ করেছে, আগুন থেকে আল্লাহ রক্ষা করেছে। নূহ নবী যখন কিয়ামতের সুকরা হয়েছে, নূহ নবী আপনার যখন এই কিয়ামতের মধ্যে নৌকার মধ্যে উঠে গেছে, স্বয়ং আল্লাহ রক্ষা করেছে। এজন্য সব হাত তুলে ওরে মাওলা তুই রে তুই, আউয়াল আখিরে, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়াল আখিরে মাওলা। ওরে পানিতে ডোবাইয়া মাওলা কিয়ামত দেখাইলি, মাওলা কিয়ামত দেখাইলি। ওরে গোরে তোফানে নূহ নবীর, গোরে তোফানে নূহ নবীর কিস্তি কেন বাঁচাইলি, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়াল আখিরে মাওলা তুই রে তুই। হায় গাই বোয়াল মাছে গিলে খাইলো ইউনুস নবী রে, হায় গাই ইউনুস নবী রে। ওরে দুআ ইউনুস ওসিলাতে, দুআ ইউনুস ওসিলাতে তাহার বাসাইল, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়াল আখিরে মাওলা তুই রে তুই। দুই হাত ধরে বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ও দুনিয়ার মানুষ, ওই আল্লাহর কি পেতে হলি, আল্লাহ যেটা করতে বলেছে আমরা সেটা করতে হবে। বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, নবীকে মুহাব্বত করবেন। বলেন তো কোরআন কার, নামাজ কার, রোজা কার, হজ কার, যাকাত কার? হায় হায়, এই যে আল্লাহর